উনি মনে হয় ব্যক্তিগত জীবনে বিয়ে করেননি না? না না না, উনি বিয়ে করেন। অবিবাহিত। ভাইয়া কেমন আছেন? ভালো। ভাইয়া আমরা যেখানে বসে আছি এটার আশেপাশে তো হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের এক সময় অনেক জনপ্রিয় একজন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ ম্যামের পৈতৃক বাড়ি। হ্যাঁ, এটা পৈতৃক বাড়ি। এবং এই বাড়িতে অনেক জায়গায় ওনার স্মৃতি আছে। হ্যাঁ। অঞ্জু ঘোষ ম্যাম আপনার কি হয় সম্পর্কে? আমার জ্যাঠাতো বোন, মেজো জ্যাঠার মেয়ে। আচ্ছা, আপনার রক্তই? হ্যাঁ, আপন জ্যাঠা। আপন আপন চাচাতো বোন থেকে তো অনেক সিনিয়র। হ্যাঁ। আপনি ওনাকে কখনো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যখন আপনার হলো ঢাকায় যখন হচ্ছে ছবি করতো তখন আমি আমার মার সঙ্গে আমি দুইবার গেছি। আচ্ছা। ওই বাসায়, এবং সে আমার এখনো ফেস দেখলে চিনবে, ঠিক আছে। আচ্ছা। আমি তার সাথে প্রায় আপনার মনে করেন যে প্রথমে একবার ছিলাম 1 মাস বাসায়, আর দ্বিতীয়বারে যে ছিলাম তখন আমি ক্লাস 5 এ পড়ি, তখন ছিলাম প্রায় আপনি 10-12 দিন। ওই দুবারই মার সঙ্গে গেছি, ঠিক আছে। তা সে আমি তার সাথে অনেক কথা বলছি, বার্তা করছি। তার যে আরো বোন ছিল, তার ছোট বোন ছিল দেবী, সে আমার খুব মানে ভালোবাসতো, আমার স্নান করাই দিত, আমার খাওয়াইতো, হ্যাঁ, আমার ঘুরতে নিয়ে যাইতো, মানে অনেক টেক কেয়ার করতো। হ্যাঁ, অনেকটা কেয়ার করতো। তারপর দিদিও দেখা গেছে শুটিং করতো, তারপরে দেখা গেছে অনেক ক্লান্ত হয়ে আসতো, তারপরে ওই 2-1 দিন পরে আবার দেখা গেছে যেদিন একটু সময় পাইতো তখন গাড়িতে নিয়ে যেত ঘুরতে, ওই চাইনিজে নিয়ে যেত, চাইনিজ টেন্স খাওয়াইতো। তখন আমি বলতাম যে ওই ছোটবেলায় আমি জল দাও, তখন চাইনিজ তো জল দিত না, 7 আপ দিত। তখন ওই দিদি আইসে দেবো তো জল নাই এইটাই খা। পরে যে ওই সময় কাঁচের বোতল ছিল, তখন ওই পাইপ দিয়া ওইটা দিত। অনেক অনেক আদর করতো। হ্যাঁ, উনি খুব আদর করতো, আমার জ্যাঠা খুব আদর করতো, বড় মেয়ে আদর করতো সবাই। তো উনি তো ওনার সময়ও অনেক জনপ্রিয়। এখন যদিও উনি ছবি না করলেও ইউটিউবের কল্যাণে বলেন বা অনলাইনে বা ইন্টারনেটের কারণে ওনার অ্যাভেলেবেল, ওনার গান ছবি এখনো আছে, এবং এই প্রজন্মের মাঝেও তিনি সমান জনপ্রিয়। তো ওনার তো অনেক ছবি, অনেক গান। যদি একটা ছবির নাম বলতেন যে এই ছবিটা আমার খুব ভালো লেগেছে, বা একটা গান যদি বলতেন ঠিক এই গানটা আমার খুব ভালো লেগেছে, ওনার তো মনে করেন বেশি ভালো লাগছিল বেদের মেয়ে জোৎস্না। হ্যাঁ, যেটা বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি। হ্যাঁ, ওইটাই ভালো লাগছে, ওইটাই মনে করেন জনপ্রিয়তা। তারপর মোটামুটি ছবি যা ইয়া করছে তো সব কটাই মোটামুটি মারবে আছে। তারপর ওনার প্রথম ছবি ছিল আপনার মায়ের আশীর্বাদ, তারপর সদাগর, ঠিক আছে। এগুলি তো খুব চন্দনদ্বীপের রাজকন্যা, এগুলি তো প্রায় ছবি ওনার জনপ্রিয়। কিন্তু বেদের মেয়ে জোৎস্না ওনার বেশি। আর একটা কথা আমি আপনার সাথে অ্যাড করতে চাই যে ওনার ছবি ছিল ব্যবসা সফল, যে ছবিটা করতেন উনি। তারপরেও আপনার এই যে সব ছবি কিন্তু ভারতের থেকে দেখার পরে বাংলাদেশের ছবি, তো আর একমাত্র ছবি বাংলাদেশে দেখার পরে ভারতে করছে। উনি মনে ব্যক্তিগত জীবনে বিয়ে করেননি না? না না না, উনি বিয়ে করেন, অবিবাহিত ছিলেন। উনি বিয়ে করেন নাই, কারণ আছে উনি দেখা গেছে উনি অনেক চিন্তা ভাবনা করছে। উনি চিন্তা করছে যে আমি যদি বিয়ে করে ওই সময় সেডিউল হই, আমার মা রে কে দেখবে, আমার বাবা রে কে দেখবে। উনি তো মনে করেন এই সমস্ত কিছু ডিপেন্ডটা ওনার উপরেই করতো। সংসারের এই খরচ বা যাই কিছু যা বলেন না বলেন, সমস্ত ওই বোন বলেন, এইটা বলেন, সেটা বলেন, বিয়ে দেওয়া, এইটা সেটা সমস্ত কিন্তু হ্যান্ডেল কিন্তু আমার দিদি করতো। সমস্ত কিছু। তখন চিন্তা করছে যে আমি যদি এই অবস্থায় বিয়ে করে, বোনগুলি ছোট, সে তো বড়, এইগুলি আমি যদি একটা বিয়ে করে নিই, তা আমার বোন গুলি কে দেখবে। বাইরে থেকে আপনার যেগুলো বিয়ের বয়স তখন আপনার দাদায় তখন ওই উপযুক্ত না, মানে ইনকাম করা উপযুক্ত না। সেও তার সংসারটা, পুরো সংসারটা দিদির উপর ডিপেন্ড করছে। হেউ পড়ালেখা করে, দাদায় পড়ালেখা করে, মানে একটা ছেড়ে লবে, ঠিক আছে। এই জন্য মনে করেন যে সেও পড়ালেখা অবস্থায়, তখন চিন্তা করে টক করে যদি আমি এটা বিয়ে করে নিই, আর যারা বিয়ে করবো সে যদি আমার চলচ্চিত্রের জন্য বাধা দেয় যে ছবি টবি তুমি করতে পারবা না, তখন আমার এই সংসারটার কি হবে, আমার মা বাবা ভাই বোনের এই অবস্থা কি হবে, এই চিন্তা করে কিন্তু সে বিয়ে বসে না। আর কিছু কতটুকু ত্যাগ স্বীকার করছে ফ্যামিলির জন্য, এবং আজ পর্যন্ত তারপরে আর বিয়ে করে নাই। না, নেই তো, সেটা আমি সেই জন্য, তবে আপনাদের মুখ থেকে জানলে সেটা একদম জেনুইন একটা ইনফরমেশন হবে, সেই জন্য জিজ্ঞেস করলাম। আমি অল্প আমার একটা মানে জানা আছে যে হয়তো উনি বিয়ে করেনি। তারপরে আপনি মনে করেন অনেক সময় দিদির নিয়ে অনেক কেস হচ্ছে, অনেক কিছু বলছে, যেমন দেখেন কেস আছে। কারণ ওই যে আমি বললাম যে চান্স দিছে একুবাস চৌধুরী ডাইরেক্টর, উনি একটা সুযোগ নিছে, উনি একটা সুযোগ নিছে। উনি যখন চান্স দিছে, চান্স দেওয়ার পরে তখন মনে করেন যে ওনার মনে একটা ছিল, মানে জিনিস, এটা তো আমি প্রকাশ যখন পাইছে তখন বোঝা গেছে। আগে তো মনে করছি উনি ভালো মানুষ, তখন দেখা গেছে একটা ছবি ওনার দিয়ে করাইছে, সমস্ত সেই খরচটা দিদি করছে, ঠিক আছে। ওই ছবিটা বাড়িলে দিদি অনেক টাকা যা লাভ হবে দিদি পাবে, ওটা দিদির পরিচালক, সবকিছু দিদির খরচ। তখন এটা করাইছে, তখন ওই এফবিসিআই পরিচালক বা প্রযোজক ছিল, সবকিছু খরচ একটু যে তার টাকা ছবি। তখন ওই
সে যে সভাপতি তখন ওই যে ছিল ডাইরেক্টর, আচ্ছা তা ওনার সই ছাড়া তো ছবিটা রিলিজ হবে না, না ঠিক আছে। তখন ওই যে উনি ওই সুযোগটা নিয়ে যখন ছবিটা ওই করে, তখন ওই করার পরে আর এই মেমোরিটা উনি দেয়। উনি দেওয়ার পরে যখন ছবিটা সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে, তখন উনি সাইন দেয় না, তখন উনি প্রস্তাব দিয়ে বসলো দিদির ওই খারাপ প্রস্তাবটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখন তো দিদি রাজি না, আমার ছবি না হয় না হবে, হালাত বরাত করছে আর লোকের কাছ থেকে, একটা ছবি তো অনেক খরচা হয়। তখন উমুকে তখন কি করবে, তখন দিদি একটু চাপিয়ে পড়ে গেল, ঠিক আছে, যে ছবিটা উনি সাইন দিল না, ছবিটা আজও পর্যন্ত কিন্তু ছবিটা আটকা। হ্যাঁ, তখন ছবিটা লিস্ট না পারে দিদি দিনাদানি খইলো অনেকের কাছে, যাই হোক করে এই অনুরাগে কিন্তু দিদি চলে যায়। ও মানে এই কষ্ট থেকে এই উনি চলে কষ্ট গেছেন। থেকে, ও আপনারা তো ফ্যামিলি মেম্বার, আপনারা জানবেন হ্যাঁ, আসলে। এই কষ্ট থেকে পরে দিদি ভিতরে একটা ক্ষেত তৈরি হয়, না কি জন্য সে যাবে, সেই জায়গায় তার কি অসুবিধা ছিল, না। সেই জায়গায় সে টাকার তো পয়সা অভাব নাই, যখন যায় 1998 সালে সম্ভবত, টাকার পয়সার অভাব নাই, অনেক হিট পেয়ে যায়। জনপ্রিয় ছিলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক হিট পেয়ে যায়, হিট পেয়ে যায়। এই যে এত পয়সা খরচ করাইয়া এই ছবিটা মানে আটকাই দিল, ছবিটা সাইন দিল না। হ্যাঁ, তখন তো দিদি একটু অসুবিধা পড়ে, এত টাকা অনেক টাকা অনেক লোক ওনার নিজের যে টাকা পয়সা মানে উনি একটা লস হয়ে গেল। লস হয়ে গেল, সবার টাকা উনি দিয়ে দিছে, পরে উনি মনে একটা ক্ষেত তৈরি হয়েছে, পরে উনি চলে গেছে। ওনার ভিতরে একটা চাপা কিন্তু কষ্ট উনি আছে, 1 টাকা কেউ দিনা নিয়ে যায়, উনি হয়তো মুখে না বললো, ওনার ভিতরে একটা চাপা কষ্ট, হ্যাঁ, চাপা অবশ্যই কষ্ট আছে। ছিল। সেটা হয়তো উনি, ঠিক আছে। তারপরে যে ওই চলে যায়, কিন্তু তারপরে ওই জায়গা যাইও উনি এই অনেক কিছু অনেক রটাইছে, মুখে আসলে কিছু নাই, এগুলি সব মিথ্যা কথা। মিথ্যা কথা। কিন্তু উনি কারণ এটা তো আপনারা জানবেন, আপনারা না, ফ্যামিলি বিয়ে মেম্বার। উনি করে নাই ওনার সংসারের জন্য, উনি মা বাবা ভাই ব্রাদারদের জন্যই উনি সংসার মানে বিয়ে দায়িত্বের বসান। কারণে, আর দায়িত্বের কারণে উনি বিয়ে বসান, ঠিক আছে, এদের চিন্তা ভাবনা করে। মেমের প্রত্যেক বাড়ি, হ্যাঁ, পুত্র এবং ওনার শৈশব এখানেই কেটেছে, এখানে কেটেছে, জন্ম ওইখানে। এখানে একটু যদি ওনার শৈশব নিয়ে বলতেন, বা যে আপনি তো আর দেখার শৈশব দেখেন না, আমি তো আপনার দেখিনি। বাবাদের বা মায়ের কাছে কি শুনেছেন, কত বছর পর্যন্ত উনি এখানে ছিলেন, এরপরে কখন ঢাকা চলে যান, যদি একটু বলতেন। উনি কত 9-10 পর্যন্ত মানে এখানে পড়ালেখা করছে না, তারপরে ঢাকা চলে যায়, তারপরে ঢাকা যায় পড়ালেখা করে, যারা চলে যায় তখন এখানে মানে 9-10 পর্যন্ত মোটামুটি বড়ই, মোটামুটি এখানে যখন থাকে ভালোই, মানে তার আপনার সব কথা মনে অনুযায়ী আছে। হচ্ছে ওনার শৈশব কৈশোর এখানেই কেটেছে। হ্যাঁ, ওনার মনে আছে, এখন উনি জিজ্ঞাসা করলে উনিও বলতে পারবে, উনিও বলছে। এর আগে আমি দেখছি আপনার ওই ফেসবুকে কলকাতায় সাক্ষাৎকার নিছে, উনি আমাদের এখানে সব বলছে। ওনার আমার যে জ্যাঠার কথা, যে মারা গেছে, শিক্ষকতা করতো, মানে তারপরে হ্যাঁ আমাদেরকে, আমরা অনুকূল ঠাকুরের মতে, দিদি অনুকূল ঠাকুরের মতে, আবার আমরা যে কালীর ভক্ত, আমার দিদিও কালী পূজা করে, আমরা সব মিশে ফ্যামিলিটাই কালীর ভক্ত বেশি, মা কালীর ভক্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার দিদিও মা কালীর ভক্ত, আমার দিদিও ঢাকায় যখন থাকতো তখন আপনার বাসায় কালী পূজা করতো, এখনো কলকাতায় কালী পূজা করে বাসায়। আমার বাবা একজন আসলো কালী ভক্ত, মানে আমার ফ্যামিলিটাই কালী ভক্ত, এবং আমরা অনুকূল ঠাকুরের মতে। আমার দিদিও, আমাগো যে জ্যাঠা যে মারা গেছে, সে একজন ঋত্বিক ছিল, তারা নিরামিষ খাইতো। আমার দিদিও সাক্ষাৎকার দিছে যে এর আগে ফেসবুকে, দেখছেন কিনা, স্যার সব মনে আছে। আমি তার কথা বুঝতে পারলাম যে তার শৈশবের কথা সবই মনে আছে, তাহলে সে কি করে বললো এই যে বাড়ির কথা, এবং শৈশবের কথা মনে আছে, এবং তিনি এই বাড়িকে অনেক ভালোবাসেন, বাংলাদেশকে অনেক ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে ভালোবাসেন, আমাদেরও ভালোবাসেন, তার বাড়ি জন্মস্থান সেটাও তিনি ভালোবাসেন, নাহলে সে ফেসবুকে আপনি সবকিছু বিস্তারিত বলছে, তা তো এগুলি বলতো না, সব বলছে। সেটাই। আচ্ছা, আমি এখন আপনাকে নিয়ে, এই বাড়িতে অনেক পরিবর্তন হয়ে গেছে, সে কত বছর আগে উনি চলে গেছেন, তার ভিতরে ওনার স্মৃতি বিজড়িত যেটুকু জায়গা আছে, যেটা আছে একটু দেখবো, যদি দেখাতেন। হয়নি, আমি একটু ভিতরেও যাব আসলে মন্দিরের। ভাই আপনি যান আগে। তো দেখুন, আমরা এখন ভিউয়ার্স মন্দিরের ভিতরে আছি। এটা কিন্তু তেমন ঝাঁকঝমক কিছু নেই না, এখন যে আমাদের ঘরে নিয়ে গেছি, এখন যে এখানে তো পূজা টুজা দেওয়া হয় না, এখন যে আমরা ঘরের মধ্যে মন্দির করছি, এখানে যে ঠাকুর মাকুর ছিল না, সেটা আমাকে ঘরে নিয়ে গেছি, এখন আমাদের ঘরেই পূজা টুজা দিই। আচ্ছা, এটাই ভাবে পড়ে রয়েছে। ভাই যেটা বলছিলেন, এখানে ওনারা ওই যেটা মেইন ওনাদের ঠাকুর ছিল, সেটা আমাদের ঘরে নিয়ে গেছি, ঘরে নিয়ে গেছেন, কারণ এটা একটু জরাজীর্ণ অবস্থা, তো সেজন্য আমাদের যে ঘর তুলছি, আমাদের এখানে রুম, তারপরেও এটা একটা আছে, তাও আছে যে খাট ঠাট্টা আছে। ভাই এটা কি তখনকার সময় নাকি? হ্যাঁ, পুরান কি খাট। আপনি একটু ওখানে যাবেন। এই যে এটা পুরান কি খাট, অনেক আগে, সর্বপ্রথম। এটা কত বছর আগে? যদি বহুত আগে, আমরা জন্মে দেখতেছি খাট আছে। ও, অনেক বছর আগের। হ্যাঁ, আর এই ওই সময় তারা শৈশব সময়, ওই সময়। এই মূর্তিগুলো তো রিসেন্টলি না, এগুলো আগের। কোনটা? এগুলো রিসেন্ট। এইগুলি তো আমরা পুজো করছি না, সেই প্রতিমা এনে জায়গা রাখছি, ওই যে আমাদের ঘরে করি প্রতি বছর এটা। কিন্তু এই যে দেখছেন না, এইগুলি পুরেন কি এক করে অনেক আগে, মানে ওনার কথা অনুযায়ী ওনারা বছর বছর হয়তো মূর্তি চেঞ্জ হয়, কিন্তু
মানে প্রতিমা চেঞ্জ হয় ওনাদের, কিন্তু এই যে ঘরটা এবং এই যে মন্দির রাখার যে জায়গাটা, এই যে এটা কিন্তু সে সময়ের কোনো চেঞ্জ হয়নি, এইটা অনেক বছরের পুরনো। দেখুন এটা এই যে রাধাস্বামী এই যে লেখা, এই যে এইগুলি দেখুন, এটা পুরেন। এবং এই ঘরটা ওনারা আসলে চেঞ্জ করেননি, স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। হ্যাঁ, এটা অনেক বহুত চাইলে কিন্তু পরিবর্তন করতে পারেন, কিন্তু এই যে অনেক ভক্তরা অঞ্জু ঘোষ ম্যামের আসেন এই যে বাড়ি যাই আছে তাই দেখানোর জন্য, সেই জন্য মূলত হয়তো হ্যাঁ, এটা রেখে দেওয়া পরিবর্তন হয়েছে। করা হয়নি। সেই ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।